উনি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় এদের কাউকে উনি জানেন না। জানলে এই কথাগুলো বলতেন। বেঙ্গল ফাইলস একটা মিথ্যে সিনেমা। আমরা প্রতিবাদ করছি কারণ বেঙ্গল ফাইলসের মাধ্যমে বিবেক অগ্নিহোত্রী পুজোর আগে দাঙ্গা বাঁধাতে চাইছে। পশ্চিমবঙ্গের সংবিধান একরকম, অন্য স্টেটের এক রকম মূর্খের কথাবার্তা বলছেন। বিবেক অগ্নিহোত্রী বাংলার এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন, তাই আমরা প্রতিবাদ করছি। বম্বে থেকে চলে এলেন এখানে এই পরিকল্পনা করেই যে একটা নাটক করবেন এবং ঝামেলা করবেন, এটা করে যাতে উনি ছবির প্রচারটা পান। এর বাইরে অন্য কিচ্ছু না। আমরা দেখতে পেলাম যে বহুল বিতর্কিত বিবেক অগ্নিহোত্রী বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ হলো কালকে, এবং তিনি অভিযোগ করছেন যে এই ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হয়েছে। তিনি বারবার বলছেন যে ঋত্বিক ঘটকের বাংলায় এরকম বাধা কি শোভনীয়, কি বলবেন? না না, প্রথম কথা হচ্ছে উনি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় এদের কাউকে উনি জানেন না। জানলে এই কথাগুলো বলতেন না। উনি এটাও নাকি শুনেছি বললেন যে পশ্চিমবঙ্গের সংবিধান একরকম, অন্য স্টেটের এক রকম মূর্খের কথাবার্তা বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে উনি যে ছবির কাল ট্রেলার বা টিজার রিলিজ করতে এসছেন, তার কোনো পারমিশন উনি নেয়নি আমি যতদূর শুনলাম। একটা আপনি যে কোনো জায়গায়, এখানেও যে আমরা একটা প্রেস মিট করছি তার জন্য পারমিশন নিতে হয়। যেখানে করছি সেখানকার পারমিশন, সেখানে কি করব, কি বলবো, কি দেখাবো, এবং পুলিশ পারমিশন, এগুলো সম্পূর্ণ নিয়ে তারপরে করতে হয়। উনি বম্বে থেকে চলে এলেন এখানে এই পরিকল্পনা করেই যে একটা নাটক করবেন এবং ঝামেলা করবেন, এটা করে যাতে উনি ছবির প্রচারটা পান। এর বাইরে অন্য কিচ্ছু না। আচ্ছা, এই যে মুভিটা রিলিজ হওয়ার একটা কথা চলছে, অভিযোগ হচ্ছে যে 26 নির্বাচন আগে যেন ধর্মীয় বিভাজনটা পুরোপুরিভাবে করে দেওয়া যায়, তাই জন্য এই মুভিটা যেন রিলিজ তাড়াতাড়ি হয় সেটাই তোড়জোড় চলছে। দেখুন, উনি একদম ব্যক্তিগতভাবে এই ছবিটা একটা পার্টিকুলার দলের হয়ে এই ছবিটা বানিয়েছে। যে দল চাইছে পশ্চিমবঙ্গে 26-এ ক্ষমতায় আসতে, এবং সাধারণ মানুষকে এটা বোঝাতে চাইছে যে পশ্চিমবঙ্গ অশান্ত, এখানে বিভাজন, এখানে হিন্দু মুসলিমের মিলমিলাপ নেই, এবং এখানে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। তো এটা একটা দল তাকে পরিচালনা করছে, তার দ্বারা ইনিও সেই দলের হয়ে এই কাজগুলো করছে। তার একটাই উদ্দেশ্য 26-এ ইলেকশন, এবং 26-এ ইলেকশনে যাতে তারা এখানে ক্ষমতায় আসতে পারে তার জন্য। কিন্তু আমি একটা কথা বলবো, বাঙালি এবং বাংলা, যারা আমরা বাংলা ভাষা বলি, কলকাতা পশ্চিমবঙ্গে থাকি, আমরা সব ব্যাপারে একটা কারণ খুঁজি, তত্ত্ব খুঁজি, তার পিছনে কি আছে সেটা ভাবি। তার কারণ হচ্ছে বাঙালি খুব বুদ্ধি রাখে এবং শিক্ষিত। বাংলা একটা সাংস্কৃতিক জায়গা, সেখানে দাঁড়িয়ে ওনাদের যে পরিকল্পনাটা পুরোটা বানচাল হয়ে যাবে, এবং যেখানে যেখানে বিজেপি এই পরিকল্পনায় ছবি বানিয়ে যে রাজ্যে জেতার চেষ্টা করেছে, সেখানে তার থেকে বেশি ভোটে তারা হেরেছে, এবং সেইখান থেকে তাদের নাম ও নিশান উঠে গেছে। আপনারা অভিযোগ করছেন যে এই বইয়েতে শুধুমাত্র এক পেশভাবে দেখানো হয়েছে যে মুসলিম লীগ চেয়েছে স্বাধীন মানে দেশ ভাগ। না, এটা তো দেখানো হয়েছে, এইটা নিয়ে তো আমার বক্তব্য। আপনি ছবি করুন, কে বারণ করেছে? যেটা সত্যি সেটা দেখান। আপনি এখানে আপনি বলুন তো, কলকাতায় আপনি খিদিরপুর যান, পাকসাকাস যান, নিউ মার্কেট যান, দেখবেন একটা দোকানে দুপুরবেলায় একজন মুসলিম লোক, একজন হিন্দু লোক বসে বসে একই প্লেটে বসে খাবার খাচ্ছে। এটা তো আমাদের বাংলা কৃষ্টি, এটাই তো আমাদের ঐতিহ্য। এখানে ইংরেজরা পারেনি, কে RSS, ভুলে যান, এসব হবে না এখানে। দ্য বেঙ্গল ফাইলসের কেন আপনারা প্রতিবাদ করছেন? বেঙ্গল ফাইলস একটা মিথ্যে সিনেমা। আমরা প্রতিবাদ করছি কারণ বেঙ্গল ফাইলসের মাধ্যমে বিবেক অগ্নিহোত্রী পুজোর আগে দাঙ্গা বাঁধাতে চাইছেন। আমরা চাই না দাঙ্গা হোক। আবারও বলছি, পশ্চিমবঙ্গ সম্পর্কে যে মিথ্যে ধারণা বেঙ্গল ফাইলসের মাধ্যমে বিবেক অগ্নিহোত্রী তৈরি করেছেন, যে এখানে পুজো হয় না, সে সবাই জানে মিথ্যে। পশ্চিমবঙ্গের পুজো ধর্ম যার যার, উৎসব সবার। আমরা দেখেছি এখানে পুজোয় সবাই পার্টিসিপেট করে, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই। বিবেক অগ্নিহোত্রী বাংলার এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন, তাই আমরা প্রতিবাদ করছি। উনি সিনেমা বানান, যা ইচ্ছে করুন, কোনো অসুবিধা নেই। আর ওনার যদি সিনেমার টিজার লঞ্চে অসুবিধা হয়, উনি শুভেন্দু অধিকারীর বাড়ি বা রুদ্রনীল ঘোষের বাড়ি চলে না গেলেন। আমরা যে ভিজুয়াল দেখেছি সেখানে তো ওনার পাশে শিশির বাজোরিয়া ছিলেন, তিনিও বিজেপি নেতা। শিশির বাজোরিয়ার বা সুন্দর বাড়ি আছে, সেখানে গিয়ে টিজার লঞ্চ করলেন না কেন? দেখুন, নাটক করাটা ক্রমশ বিজেপির অভ্যেস হয়ে গেছে, যে নাটক থেকে বিবেক অগ্নিহোত্রী এগুলো বলছে, না বললেই ভালো। বিজেপির পার্টি অফিসের থেকে টিজার লঞ্চ হলো এক প্রকার। ওটাই ক্ষতি হলো, কারণ
এর আগে অবধি যেখানে যেখানে বিবেক অগ্নিহোত্রী সিনেমা বানিয়েছেন, কাশ্মীর ফাইল বানিয়েছেন, কাশ্মীরে বিজেপি হেরেছে, কেরালা স্টোরি বিজেপি প্রমোট করেছে, কর্ণাটকে হেরেছে। পশ্চিমবঙ্গে বিজেপির পার্টি অফিস থেকে কাশ্মীর ফাইলসে যদি টিজার লঞ্চ হয়, তাহলে আমাদের রাজনৈতিক উদ্দেশ্যে সফল হলো, কিন্তু 26-এর নির্বাচনে পরাজয়ের স্ক্রিপ্ট এখনই লেখা হবে।